নির্বাচনী প্রচারের মধ্যেই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক ভিন্নধর্মী রাজনৈতিক ছবি। আসানসোল পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের 211 নম্বর বুথ এলাকায় হঠাৎই একটি চপ মুড়ির দোকানে পৌঁছে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি নিজে কড়াইতে চপ ভাজতে শুরু করেন। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানান অগ্নিমিত্রা। বলেন, চাকরি না পেলে চপ মুড়ি বিক্রির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমিও সেই কাজ করছি, যাতে বোঝা যায় এই মডেল কতটা কার্যকর। প্রচারে এসে চপ ভাজছি, কারণ কি আমাদের মুখ্যমন্ত্রী তো বলেইছেন চপ সিঙ্গারা ভাজতে, তেলে ভাজা মুড়ি চা, এটাই তো ইন্ডাস্ট্রি। এখন আমাদের যুব সমাজ বলেছেন চাকরি নিয়ে তো কি আছে, বউকে বলো আজকে সেই চা বানিয়ে দিতে, ঘুগনি আর চপ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আমি আজকে তাই করেছি। যুবসাথী সম্পর্কে অগ্নিমিত্রার কটাক্ষ। 1500 টাকায় যুবকের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত হবে? 1500 টাকা মানে রোজ 50 টাকা। এইখানে নামিয়ে দিয়েছেন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ, ঋষি বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের পশ্চিমবঙ্গকে এই লেভেলে নামিয়ে দিয়েছে। মঙ্গলবার প্রচার চালানের আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। सभी को मेरा परिवार से मेरा जितना कार्यकर्ता दोस्त लोग है, सभी का उच्च आपको सभी का जो वहीं पर है, तो यहाँ पर नहीं आपका परिवार का। এদিন আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রচার চালাতে দেখা গেল নির্দল প্রার্থী রাজন্না হালদারকেও। মহিশিলা এলাকায় প্রচার করেন তিনি। জানা যাচ্ছে, সোনারপুর দক্ষিণের পাশাপাশি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি। শিল্পাঞ্চলের প্রথম ইস্যুই হবে শিল্প। কারখানা এত বছর ধরে বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো, সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়ব। পানীয় জলের পাইপ ফেটে গেছে, রাস্তায় ফাটল ধরেছে, জল থাকবে কি করে? নদীর তলা থেকে বালি যদি ট্রাকে করে রাস্তা দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাহলে এখানকার সাধারণ মানুষ পানীয় জলটা পাবে কোথা থেকে? ভোটের নির্ঘণ্ট বাজতেই হাই ভোল্টেজ প্রচার চালাচ্ছে প্রার্থীরা। 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। এবার গুরুত্বপূর্ণ কেন্দ্রে আসানসোল দক্ষিণ। এই আবহে এই কেন্দ্রে শেষ হাসি কে হাসবে, তার সময়ের অপেক্ষা। নিউজ টাইম।